ডুওলিঙ্গো প্রিপারেশন আপনার ডুওলিঙ্গো পরীক্ষা দিতে হবে খুব শীঘ্রই দেওয়াটা দরকার। ডুওলিঙ্গো প্রস্তুতি নিতে যাচ্ছেন, কোথা থেকে শুরু করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। যদি আপনি এই অবস্থায় থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। ইফ ইউ আর দ্য সিচুয়েশন দ্যাট ইউ উড লাইক টু স্টার্ট ইউর ডুওলিঙ্গো প্রিপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেন দিস ইজ দ্য রাইট কন্টেন্ট ফর ইউ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আপনাকে আমার চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনারা অলরেডি জানেন যারা আমার চ্যানেলের দর্শক রয়েছেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আমার এই চ্যানেলটি ডুওলিঙ্গো প্রিপারেশনের জন্য ডেডিকেটেড। বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। ডুওলিঙ্গো প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি কন্টেন্ট আমার চ্যানেলে আছে, এইটুকু আমি গর্ব সহকারে আপনাদের কাছে বলতে পারি। আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা এর জন্যই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। সবার কাছে আমি অনেক এবং অনেক বেশি কৃতজ্ঞ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডুওলিঙ্গো প্রিপারেশনের ডুওলিঙ্গোর যে 4টা সাবস্কোর রয়েছে তার ভিতরে সর্বপ্রথম যে সাবস্কোরটা সেটা হচ্ছে লিটারেসি। লিটারেসি কি, কিভাবে আমরা এখানে 120 প্লাস স্কোর করতে পারি, এখানে কি কি ধরনের সমস্যা হতে পারে, আমরা কিভাবে সেই বেসিকগুলো আমরা সেই প্রবলেমগুলো কিভাবে দূর করতে পারি, হাউ ক্যান উই ইরাডিকেট দোজ প্রবলেমস ফ্রম আওয়ার প্রিপারেশন অ্যান্ড উই ক্যান ডু বেটার ইন Duolingo preparation and we can get 120 plus score in literacy part. That's what I'm gonna discuss today. আমি আজকে ওই বিষয়গুলোই আলোচনা করব। বিফোর দ্যাট, আপনার যদি Duolingo মক টেস্ট নিয়ে ঝামেলা থাকে, কোথায় দিবেন বুঝে উঠতে পারছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আর অল দ্য ওয়ে যদি আপনি আমার সাথে কানেক্টেড থেকে Duolingo প্রিপারেশন নিতে চান, আপনি আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন, আপনি আমার গ্রুপে জয়েন করে আমার সাথে থাকতে পারেন। আমি আপনাকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব 24/7 আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। সেগুলো লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো ডুওলিঙ্গো লিটারেসি যে পার্টটা রয়েছে, সেই ডুওলিঙ্গো লিটারেসি পার্টটা আসলে কি? এখানে আপনার দুইটা স্কিল দেখা হবে। নাম্বার 1 রিড, নাম্বার 2 রাইট। এখন এখানে একটা বিষয় চলে আসে, ডুওলিঙ্গোর ভাষায় যদি আমি বলি রিড মানে কি, আপনাকে একটা লাইন দেওয়া হবে, এটা উচ্চারণ করে পড়তে পারলেই হবে? হ্যাঁ, এটা একটা অংশ। দিস ইজ জাস্ট ওয়ান পার্ট। হ্যাঁ, আপনাকে একটা লাইন দেওয়া হবে, সেটা আপনার জোরে উচ্চারণ করে পড়তে হবে, এটাও লিটারেসির একটা অংশ। কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনি যে প্যাসেজটা পড়লেন সেটার অর্থ বুঝতে পারছেন কিনা, ওইখান থেকে কোনো স্পেসিফিক তথ্য আপনি বের করতে পারছেন। ওইখান থেকে যদি আপনাকে কোনো তথ্য খুঁজে বের করতে বলা হয়, সেটা আপনি কত অল্প সময়ের ভিতরে খুঁজে পাচ্ছেন এবং কত অ্যাকুরেটলি খুঁজে পাচ্ছেন, এই সবই হচ্ছে আপনার রিডিং স্কিলের অংশ। আবার বলছি, শুধুমাত্র উচ্চারণ করে রিডিং পড়তে পারাটাই এখানে ইনাফ নয়। আপনি যে রিডিংটা পড়লেন সেখানে কোনো স্পেসিফিক তথ্য একটা লিমিটেড টাইমের ভিতরে আপনি খুঁজে পান কিনা এবং কতটুকু অ্যাকুরেটলি খুঁজে পাচ্ছেন, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফেয়ার। তো এটা হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে। এবার আসি রাইটের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে ডুওলিঙ্গোর ক্ষেত্রে রাইট বলে কোনো কথা নেই, এখানে হচ্ছে আপনার টাইপিং। দ্যাট মিনস আপনি যেটা হাতে লিখতেন সেটা আপনাকে টাইপিং করে প্রকাশ করতে হবে। সুতরাং ইংরেজি জানার সাথে সাথে আপনার এখানে টাইপিং স্কিলটাও আপনার, ইফ ইউ নো ইংলিশ ইটস বেটার, বাট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ নিড টু নো how to type in computer, otherwise you won't be able to do better in Duolingo examination. আপনি এছাড়া আপনার হচ্ছে Duolingo examination-এ ভালো করার কোনো সুযোগ নেই। So you must know how to type properly. তো Duolingo প্রিপারেশনের ক্ষেত্রে আমি যখনই কোনো ছাত্রকে পড়াই, আমার কাছে হাজার হাজার ছাত্র Duolingo প্রিপারেশন কোর্স করে, তাদেরকে আমি একটা কথাই বলি যে আপনার কি করতে হবে, বেসিক দুইটা কাজ আপনি প্রথম দিন থেকে শুরু করে দেন। সেটা হচ্ছে দেখে দেখে টাইপিং করা শুরু করেন এবং হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে পড়া শুরু করে দেন। এই দুইটা আপনাকে অবশ্যই লিটারেসি পার্টে বেটার করতে হেল্প করবে। তো ডুওলিঙ্গোতে টোটাল 12 থেকে 13টা কোয়েশ্চেন টাইপ আছে, 12 to 13 কোয়েশ্চেন টাইপ। এর ভিতরে 3-4টা কোয়েশ্চেন টাইপ আছে যেগুলো কম্বাইনলি প্রভাব রাখে লিটারেসি পার্টে। যেমন একটা কোয়েশ্চেন টাইপ আছে রিড অ্যালাউড, একটা লাইন আসবে জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপর হচ্ছে একটা টপিক আসবে, সেই টপিক বেসড আপনাকে 5 মিনিটস লিখতে হবে। একটা টপিক আসবে 3 to 5 মিনিটস লিখতে হবে, যদিও এটা স্কোরের বাইরে। একটা পিকচার আসবে, সেখানে আপনার 90 সেকেন্ডস লিখতে হবে। এগুলো সবই হচ্ছে আপনার লিটারেসি পার্টের অংশ। স্কিল দুইটা, রিড অ্যান্ড রাইট। তো আপনার কি করা উচিত, এখানে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা রিড মোটামুটি পারলেও, মোটামুটি ধরেন যে একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে জোরে উচ্চারণ করে পড়তে পারে, ওকে, কিন্তু মিনিং বোঝে না। এবং হচ্ছে সেখান থেকে তাকে যদি আপনার কোনো স্পেসিফিক তথ্য বের করতে দেওয়া হয় সেটা সে পারে না। এটাকে একটা টার্ম দেওয়া হয়েছে ডুওলিঙ্গোতে, সেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং। এই জায়গাটাতে আমাদের স্টুডেন্টরা খারাপ করছে বেশি রিডিংয়ের ক্ষেত্রে। আর রাইটিংয়ের ক্ষেত্রে জন্মগতভাবে সবসময় খারাপ করে। এই জায়গাটাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাইটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে নিজে আইডিয়া জেনারেট করে লিখতে হয়। সেখানে গ্রামারের ব্যাপার চলে আসে, স্পেলিংয়ের ব্যাপার চলে আসে, সেখানে পাঞ্চুয়েশন মার্কের ব্যাপার চলে আসে, বিভিন্ন ধরনের ইস্যু চলে আসার কারণে আমাদের স্টুডেন্টরা এখানে খারাপ করে, মোর লাইকলি মানে স্বভাবত এখানে খারাপ করার একটা টেন্ডেন্সি দেখা যায়। তো এখানে তাহলে আমাদের করণীয় কি? সর্বপ্রথম আপনার যেটা করণীয় সেটা হচ্ছে ডুওলিঙ্গোতে আপনার লিটারেসির যে কয়েকটা কোয়েশ্চেন টাইপ আছে সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব।
যে লিটারেসি রিলেটেড যে কয়টা ভিডিও টাইপ আছে, মানে আপনার কোয়েশ্চেন টাইপ আছে ডুওলিঙ্গো এক্সামে, সেগুলো আপনি আগে ভালো করে দেখবেন। আগে আপনার কোয়েশ্চেন টাইপগুলো সম্পর্কে প্রপার আইডিয়া হওয়া দরকার। এটা হচ্ছে সবার আগে ফার্স্ট। কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে, সেখানে কি করতে হবে, ডুওলিঙ্গো আপনার কাছে কি চাচ্ছে, কিভাবে আপনার করতে হবে, কতক্ষণের ভিতরে করতে হবে, কোন কোন নিয়ম ফলো করে দিতে হবে, এই জিনিসগুলো আগে আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি এটা জানলেন। এরপরে এবার আপনি বেসিক ডেভেলপমেন্টের কাজ করতে। বেসিক ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন 2টা কাজ, বেশি না, অনলি 2 ওয়ার্কস। কি কি? প্রতিদিন হচ্ছে আপনি জোরে জোরে উচ্চারণ করে কমপক্ষে 1 ঘন্টা যে কোনো ইংলিশ ম্যাগাজিন, যে কোনো ইংলিশ নিউজ পেপার, যে কোনো ইংলিশ জার্নাল, হোয়াট এভার ইট ইজ, ইউ জাস্ট নিড টু রিড অ্যালাউড এভরি ডে অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অল দ্য মিনিং অলসো। শুধুমাত্র জোরে উচ্চারণ করে পড়লে হবে না, সাথে ওগুলোর মিনিংগুলো বোঝার চেষ্টা করতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেকেন্ড কাজ হচ্ছে আপনার প্রতিদিন কি করতে হবে? টাইপিং করতে হবে। যেটা আপনি জোরে জোরে উচ্চারণ করে পড়ছেন, মিনিং বোঝার চেষ্টা করছেন, ওটাই আপনি দেখে দেখে লেখেন। ইউ নিড টু রাইট এভরি ডে, ইউ নিড টু রাইট এভরি ডে, অ্যান্ড পারহ্যাপস আই উড লাইক টু সে ইউ নিড টু টাইপ এভরি ডে। আপনাকে প্রতিদিন কি করতে হবে? টাইপ করতে হবে, টাইপ করতে হবে এবং টাইপ করতে হবে। এটা কোনো বিকল্প নাই। আমাদের দেশের এমন স্টুডেন্ট অনেক দেখেছি, আমার হচ্ছে প্রিপারেশন কোর্স করাতে যে আমি দেখেছি, তারা হচ্ছে ভালো লিখতে পারে কাগজে কলমে, কিন্তু টাইপ করতে দিলে পারে না। যার কারণে ডুওলিঙ্গোতে স্কোর তার ভালো আসে না, স্বল্প সময়ের ভিতরে টাইপ করতে পারে না, বা সে আপনার যে সিস্টেমের ভিতরে যে করা দরকার সেটা করতে পারছে না। এখন আমি চাই না আপনি এই জায়গাতে পড়েন। আপনাকে যদি ভালো কিছু করতে হয় এখানে, তাহলে অবশ্যই আপনাকে রেগুলার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার জন্য প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, প্রতিদিন হচ্ছে টাইপিং করতে হবে। এই 2টা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ডুওলিঙ্গো লিটারেসি পার্টে ভালো করবেন। আর আমরা জানি যে ডুওলিঙ্গোতে 4টা সাবস্কোর রয়েছে, লিটারেসি রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, কনভারসেশন রয়েছে এবং প্রোডাকশন রয়েছে। তো লিটারেসিতে ভালো নাম্বার ওঠানো সম্ভব, আপনার কম্প্রিহেনশনেও মার্ক ওঠানো সম্ভব, কিন্তু ঝামেলা হয় কনভারসেশনে এবং হচ্ছে প্রোডাকশনে, কারণ এখানে 2 জায়গাতেই স্পিকিংয়ের ব্যাপার চলে আসে, যেখানে আমরা ন্যাচারালি দুর্বল। তো আমাদের যদি আপনার এভারেজ স্কোরটাকে বেটার করতে হয়, কারণ এই 4টাকে গড় করেই কিন্তু আপনার ওভারঅল স্কোরটা দেওয়া হবে। সুতরাং এই 4টাতে আমরা যদি বেটার করতে চাই, ওভারঅল স্কোর যদি আমরা পারফেক্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার এই লিটারেসি এবং হচ্ছে কম্প্রিহেনশন এখানে ভালো করার চেষ্টা করতে হবে। এবং এইখানে যদি আমি ভালো করতে পারি, তাহলে আমি আমার ওভারঅল স্কোরটা অবশ্যই 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 এবং অবশ্যই ইমপ্রুভ হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের চর্চা করতে হবে। আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট, আমার পরামর্শ যারা ঠিকঠাক মতো শুনে, আমি প্রতিনিয়ত অনেক অনেক আপনার কমেন্ট পাই এবং অনেক অনেক টেক্সট পাই, অনেক অনেক মেইল পাই, হোয়াটসঅ্যাপে অনেক নক পাই যে স্যার আপনার পরামর্শগুলো অনেক কাজে লাগছে, আমরা হচ্ছে বেটার আমরা স্কোর করছি। অনেক স্কোর আমার কাছে আসে, অনেক স্কোর আসেও না, ফোন করে বলে স্যার আপনার ভিডিওগুলো দেখেই পরীক্ষা দিয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ ধরনের অনেক অনেক পেয়ে থাকি। সুতরাং আশা করি আপনাদের জাস্ট একটা জিনিসই বলবো, একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সো বিলিভ, বিশ্বাস রাখেন আমার উপরে, নো, আপনার নিজের উপর। আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন এবং আপনি অবশ্যই পারবেন। আপনার না পারার কোনো কারণ আমি দেখছি না। অবশ্যই 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 আপনি পারবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।